দিদির বিয়ের ভিডিওগুলো ছাড়তে তো আমার অনেক লেট হয়ে গেল, আর আজকে চলে এসেছি ফাইনালি অষ্টমঙ্গলার ভিডিও নিয়ে। তো আমি যাওয়ার আগে কিন্তু দিদি চলে এসেছিলো অষ্টমঙ্গলা করতে, তবে এই ভিডিওগুলো দিদির ফোনেই ছিল বলে আমি পরে নিয়ে নিয়েছি। তো এখন এই যে জেঠু হচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে দিদিকে আর জিজুকে। আসলে দিদি এসেই ফোন করেছিল যে আমি আসছি, তোরা কিন্তু অবশ্যই আসিস। তো সেই মতো আমি বাড়িতে রান্নাবান্না কমপ্লিট করেই কিন্তু আমি গিয়েছিলাম ওর সাথে দেখা করতে। তো আমি যখন আসি তখন দেখি যে ওদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে শিব মন্দির, সেইখানে ওরা এসেছে। এটা সম্ভবত হয়তো সোমবারই ছিল, আমার ঠিক অতটা মনে নেই। তবে দিদির বিয়ে হয়েছিল কিন্তু বুধবারে, আর রিসেপশন হয়েছিল শুক্রবারে। আর ও যেহেতু সোমবারটা পালন করে সেই জন্য কিন্তু এখানে আরও এসেছে জল দিতে আর কি। তো এখানে এই দেখো হনুমানজিরও একটা মূর্তি আছে, আর এইটা কোন ঠাকুরের মূর্তি আমি ঠিক বলতে পারবো না, তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে আমরা এখন চলে এসেছি ওদের বাড়ির সামনে একটা জৈন মন্দির আছে সেখানে। এমনি আর কি আমরা ঘুরতে এসেছিলাম, মানে একটু দর্শন করতে আর কি। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে এখন সাজিয়েছে, আগে এরকম ছিল না, এখন পাথর দিয়ে তারপর অনেক রকম মানে কি বলবো পুরো রাজস্থানী টাইপের পুরো সুন্দর করে সাজিয়েছে, দেখতেই ভালো লাগছে। তোমরা কারা কারা এই মন্দিরটা এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। জানি যারা আজিমগঞ্জ থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই হয়তো এই মন্দিরে এসেছো। আগে যখন ছোটোতে জেঠুর বাড়ি যেতাম তখন এই মন্দিরে কিন্তু বেশ কিছুদিনই ঘুরতে যেতাম, মানে একদমই বাড়ির সামনে বলে আমরা দু একদিন ঘুরতে যেতাম। তো যাই হোক, ওখান থেকে আসার পর এই যে বাড়িতে চলে এসেছি এখন, আর এখন হবে খাওয়া দাওয়া। দুপুরের মেনুতে কিছু আমার মনেও নেই, আর আমি যেহেতু বাড়িতে অলরেডি রান্না করে এসেছি, তো তোমাদের দাদা যেহেতু দোকানে ছিল তখন, তো সেই জন্য ও আসেনি, ও বাড়িতেই খাওয়া দাওয়া করেছিল। তো ভিডিওটা ছোট করেই করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, কেমন লাগলো জানিও। এরপরেও কিন্তু একটা দারুণ ভিডিও নিয়ে আসছি, সবাই সাথে থেকো।